নাম করিয়া স্মরণ, আর যেজন সৃষ্টি করেছেন চন্দ্র ভুবন, আর আকাশ বাতার মধ্যে তো মৃত্তিকার কত জাতি করেছে রকম রকম। আর শোনেন বন্ধুগণ অপূর্ব কাহিনী, আর বৈরাট নগরে ছিল স্বামী সেকেন্দার, আর তাহার ঘরে ছিল না সুমান, তিনার ঘরে তিনটি পুত্র দিয়েছিলেন। তার বড় ছেলের নাম রেখেছিল কি গো? তার বড় ছেলের নাম রেখেছিল জুলহাস, আর মেজ ছেলের নাম রেখেছিল জুনাবদ্দি, আর ছোট ছেলের নাম রেখেছিল কি গো? আর তার ছোট ছেলের নাম রেখেছিল সেই জিন্দাপীর গাজী। তাই এখানে এই পৃথিবীর বুকে ৬ সেকেন্ডার বাচ্চা, ৭ মুলুকের বাচ্চা বলে কি হবে? সে জলের খেয়েছিল জল কর, পথের খেয়েছিল পথ কর, আর সুদের খেয়েছিল করি। এই জন্য তার জায়গাটা রেখেছিল সেই হাবিয়া দোজকের বাড়ি। তাই এই মোচন, এই পাপ মোচন করার জন্য সে আজ কি কাজ করেছিল সেই কথাগুলো আজ আমি আপনাদের সম্মুখে। তাই এদিকে বলিতে কহিতে মনের ভিতরে গেল জ্বালা, আর মন দিয়ে শোনেন সবে সেই দিদার বাচ্চার বালা। ভাই কালা চাঁদ, আর চাকরি করবো কোন শহরে? চাকরি করবো আমরা মানে খানা। তা হবে কেন ভাই কালা চাঁদ? আজ আমরা চাকরি করবো ৬ সেকেন্ডার বাচ্চার দেউড়ির মাঝে। আজ সেখানে কিসের চাকরি করবো তা জানো? আমরা নিজের দেউড়ির মাঝে চাকরি করবো। হ্যাঁ, তাই হবে ভাই কালা চাঁদ, তাই হবে। তাই হক লা ইলাহা ইল্লাল্লাহ বলে দয়াময় দয়ার গাজী আমার জিকির দিল কোষে, আর ৬ সেকেন্ডার বাচ্চা টের পেল তার অন্তঃপুরে বসে। আর অন্তরে টের পেয়ে তখন ৬ সেকেন্ডার বাচ্চা ধীরে ধীরে ওই ফকিরের সম্মুখে এসে হাজির হয়েছে। কোথায় বাপ দুর্গাবতী? আরে বলুন 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 বাপজান, আমাকে আবার কি জন্য ডেকেছেন? দেখো বাপ দুর্গাবতী, আজ গাজী কালা চাঁদ ফকির ধারণ করে আমার দেউড়ির মধ্যে জিকির দিয়েছে। তুমি এখনই যাও, তাদের নিয়ে এসে আমার এই রাজ সিংহাসনে বসাও। বাপজান তবেই আমি চললাম। মিয়া ভাই, বাপজানের হুকুম, এখনই আমাদের ওই রাজ সিংহাসনে যেতে হবে। রাজ সিংহাসনে না, না, আমি রাজ সিংহাসনে যেতে পারবো না। কেন যাবে না? না, আমি রাজ সিংহাসনে যেতে পারবো না। তাহলে কি বাপজানের কথা অমান্য করবে? তাই বা করবো কেন ভাই? তাই যদি করো তবে দূরে যাও, দূরে যাও, দূরে যাও। ও মিয়া ভাই, হ্যাঁ, বলো ভাই। ওরে তোর সাথে ফকির হয়ে আসে আজ বাইর খাতে খাতে পিঠটা একেবারে কাটাল হয়ে গেল। তাই তো হ্যাঁ। ভাই কালা চাঁদ, বলো মিয়া চলে ভাই। এসো আমার সঙ্গে। আর ওই যেমন কাজ করেছিল জুনাবউদ্দিন বাদশাহ, 12 বছর রাখবো 1000 দিন গুস্তিদের পেটের মাছ। তাহলে কি আমরা কি কানে শুনতে পারবো? আরে কানে শুনবো কেন? আজ আমরা 2 নয়নে দেখতে পাবো। নিজের চোখেই দেখতে হ্যাঁ, পারবো। নিজের চোখেই দেখতে তাহলে পাবো। সুন্দর কাজ হয়েছে। হ্যাঁ, চলে এসো আমার সঙ্গে। তাই ধীরে ধীরে গাজী কালা চাঁদ করেছে গমন। আর ওই বিজয়বান জঙ্গলের মাঝে যে পৌঁছিল তখন এদিকে ৬ সেকেন্ডার বাচ্চা কি করছে গো? হ্যাঁ, কি করছে গো? আজ ধীরে ধীরে করেছে গমন, আর ওই ফুলবাগানের নিকট যে পৌঁছিল তখন ফুলবাগানের যে ৭ সেকেন্ডার বাচ্চা কি দেখতে পাচ্ছে গো? কি দেখতে পাচ্ছে গো? দেখছি ঈসা মুসা দাউদ নবী তারা বাড়িতলার নিকট নামাজ কালাম পড়তে যাচ্ছ। ওগো ঈসা মুসা দাউদ নবী, তোমরা কোথায় চলেছো? আমরা বাড়িতলার নিকটে নামাজ কালাম পড়তে যাচ্ছি। দেখো তোমাদের নামাজ কালাম পড়া শেষ হলে আজ সুরামন করবে গেলে জিজ্ঞাসা করবে যে ৬ সেকেন্ডার বাচ্চার জায়গা রেখেছেন কোথায়। ঠিক আছে বাচ্চা নামদার, আপনার নালিশটা আমরা করব, তবে আসি। তাই ঈসা মুসা দাউদ ধীরে ধীরে করছে গমন। আজ ওই বাড়িতলার নিকটে গিয়ে পৌঁছিল তখন তাদের নামাজ কালাম পড়া শেষ হয়ে গেলে তারা বাড়িতলার কাছে কি করছে গো? ওগো খোদামন করিম, আর ৬ সেকেন্ডার বাচ্চার জায়গাটা কোথায় রেখেছো একবার বলতে পারো তুমি? দেখো সে জলের খেয়েছে জল খার, পথের খেয়েছে পথ খার, আর সুদের খেয়েছে করি। সেই জন্য তার জায়গা রেখেছে হাবিয়া দোচকের বাড়ি। হাবিয়া দোচকের বাড়ি, এর কোনো সৎময় আছে খোদামন করিম? দেখো এই খতমে আছে, তার মাঝে ছেলে জুনাবউদ্দিকে যদি কুরবানি করে 10 মুসল্লি ভজন করতে পারে তাহলে সে বেহেশতবাসী হবে, নতুবা সে থাকবে চিরকাল দোজখের মাঝে। তবেই কিনা চললাম। তাই ধীরে ধীরে ঈসা মুসা দাউদ করেছে গমন। আর ওই বিজবন জঙ্গলের মাঝখানে এসে পৌঁছল তখন। আগো ঈসা মুসা দাও, তোমাদের নামাজ কালাম পড়া কি শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের নামাজ কালাম পড়া শেষ তাহলে হয়েছে। আমার নালিশটা কি খোদাবন করিমের কাছে করেছিলে?
পানি দেন